Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে ওপেন এডুকেশন রিসোর্স অ্যান্ড ই লার্নিং এই সাবজেক্টটা তোমাদের যেটা রয়েছে আইডিসিতে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলো তোমরা যারা পড়াশোনা করছো তাদের কিন্তু আমি এর আগে সেট নাম্বার 1 নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, যে সেটের মধ্যে আমি 40টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি কিন্তু তোমাদের প্রোভাইড করেছিলাম। আজকের এই যে সেটটা রয়েছে সেট নাম্বার 2, এই সেট নাম্বার 2তেও আমি কিন্তু ইম্পর্টেন্ট 40টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলো আমি বলে দেবো, প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ভালো মতো পড়ে যাবে। একবার না, দুবার না, 3-4 বার করে পড়ে যাবে, যাতে করে পরীক্ষার সময় গিয়ে মানে পরীক্ষার খাতায় বসে কিন্তু তোমাদের জিনিসগুলো মনে থাকে। সময় নষ্ট করবো না, লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে এখানে বলেছে ও ই আর এর ধারণায় ওপেন বা উন্মুক্ত বলতে মূলত কি বোঝায়। বি নাম্বার যে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে, বি নাম্বার যে অপশনটা আছে সেটা অ্যান্সার। এটি বিনামূল্যে এবং উন্মুক্ত লাইসেন্স যুক্ত। ঠিক আছে। 2 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, শিক্ষায় ও ই আর এর একটি উল্লেখযোগ্য সুবিধা কোনটি। এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে শিক্ষার্থীদের বই কেনার খরচ বহুলাংশে কমিয়ে দেয়। তাই তো আমাদের থেকে দেখো, তোমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে অনেকে যারা অ্যাডমিশন নিয়েছো তারাও কিন্তু এখানে আমরা যে পিডিএফ আকারে তোমাদের যে নোটস পত্রগুলো দেই, সেই নোটস পত্রগুলো তোমরা ডাউনলোড করে পড়ে নাও। এতে কি হচ্ছে, তোমাদের জেরক্সের টাকা বা বইপত্র কেনার টাকা কিন্তু বেঁচে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ও ইয়ার এর একটি উল্লেখযোগ্য সুবিধা। আচ্ছা, 3 নম্বর যেটা রয়েছে, আচ্ছা দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে কিন্তু 4টা অপশন দেওয়া রয়েছে, উত্তর দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ব্যাখ্যা কিন্তু আমরা দিয়ে রেখেছি। তাহলে মানে যদি কোনো কোয়েশ্চেন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো অপশন যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই এই ব্যাখ্যাটা একবার করে দেখে নেবে। ঠিক আছে। 4 নম্বর কোয়েশ্চেনে আসি, 3 নম্বর কোয়েশ্চেন আসি। নিচের কোনটি প্রথাগত শিক্ষা এবং ই লার্নিং এর মধ্যে প্রধান পার্থক্য। বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ই লার্নিং এ ভৌত পরিস্থিতির, ঠিক আছে, ফিজিক্যাল প্রেজেন্স যেটা রয়েছে, ভৌত পরিস্থিতির প্রয়োজন নেই। তোমাদের কিন্তু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কিন্তু কোনো প্রয়োজন সেখানে নেই। ঠিক আছে। আচ্ছা, লাইভ জুম ক্লাস বা গুগল মিট সেশন ই লার্নিং এর কোন পদ্ধতির উদাহরণ। বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে সিনক্রোনাস লার্নিং। ঠিক আছে, সিনক্রোনাস লার্নিং বলতে বোঝাচ্ছে তোমাদের উইদাউট বিং ফিজিক্যালি প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ঠিক আছে, তুমি কি করতে পারছো, তোমার ক্লাসগুলো করতে পারছো, এবং এটাকে বলা হচ্ছে তোমাদের সিনক্রোনাস লার্নিং। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর যেটা রয়েছে, ও ই আর ব্যবহারের ক্ষেত্রে একটি সাধারণ চ্যালেঞ্জ বা সমস্যা কি হতে পারে। বি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে প্রযুক্তিগত কাঠামো এবং ইন্টারনেটের অভাব। ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর কোয়েশ্চেন আসি, ক্রিয়েটিভ কমন্স বা সিসি। এই ক্রিয়েটিভ কমন লাইসেন্সে এনসি শর্তটি অর্থ কি। ঠিক আছে, বি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে নন কমার্শিয়াল। বোঝা গেল। আচ্ছা, সিসি লাইসেন্স বা ক্রিয়েটিভ কমন লাইসেন্স এনডি বলতে কি বোঝায়। এই ক্রিয়েটিভ কমন লাইসেন্সে এনডি এর কথা অর্থ কি। এ নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে মূল কাজের কোনো পরিবর্তন বা রূপান্তর করা যাবে না। নাম্বার 8 যেটা রয়েছে, আইপিআর এর সম্পূর্ণ রূপটি কি। বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। ঠিক আছে, বা আইপি রাইটস। ঠিক আছে। আচ্ছা, SWAYAM প্ল্যাটফর্মে সাধারণত কোন স্তর পর্যন্ত কোর্স প্রদান করা হয়। বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে নবম শ্রেণী থেকে পোস্ট গ্রাজুয়েশন স্তর পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 10 যেটা রয়েছে, ক্যানভাস প্ল্যাটফর্মটি মূলত কি। বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে একটি ক্লাউড ভিত্তিক লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা এলএমএস। ঠিক আছে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, ক্লাউড ভিত্তিক লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বলতে বোঝাচ্ছে এটা কিন্তু ইন্টারনেটে অ্যাভেলেবেল, তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে না। ঠিক আছে, অফলাইনে যেটা চলবে না, ইন্টারনেটের সাথে সম্পূর্ণভাবে ক্লাউডের সাথে যুক্ত, সেটাকে বলা হচ্ছে ক্লাউড ভিত্তিক লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে। ওকে, নাম্বার 11 যেটা রয়েছে, ইনস্ট্রাকশনাল ডিজাইন বা আইডি বা শিখন নকশা বলতে কি বোঝায়। বি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে শিক্ষার্থীদের সহজে শেখার জন্য কার্যকর এবং আকর্ষণীয় শিখন অভিজ্ঞতা তৈরি করার বিজ্ঞান। ঠিক আছে। নাম্বার 12 যেটা রয়েছে, ADDIE মডেলে ডেভেলপমেন্ট ধাপে নিচের কোন কাজটি করা হয়। বি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে ডিজাইন অনুযায়ী অডিও, ভিডিও এবং মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি করা। নেক্সট নাম্বার 13 যেটা রয়েছে, IDDIE মডেলের কোন ধাপে কোর্সটি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন বা প্রয়োগ। ঠিক আছে, নাম্বার 14 যেটা রয়েছে ADDIE মডেলে সর্বশেষ ধাপ, ঠিক আছে, কেন গুরুত্বপূর্ণ? ইভ্যালুয়েশন যে ধাপটা রয়েছে এটা কেন গুরুত্বপূর্ণ? এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে এটি কোর্সের কার্যকারিতা যাচাই করে এবং উন্নতির সুযোগ দেয়। ঠিক আছে, নেক্সট নাম্বার 15 যেটা রয়েছে ই লার্নিং এ মাল্টিমিডিয়া ইন্টিগ্রেশন একটি বড় সুবিধা কি? ই লার্নিং এ মাল্টিমিডিয়া ইন্টিগ্রেশনের একটি বড় সুবিধা কি? বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে এটি বিভিন্ন ধরনের লার্নিং স্টাইলকে সমর্থন করে। নাম্বার 16 যেটা রয়েছে ইনফোগ্রাফিক্স ডিজাইন করার সময় কোন দিকে বেশি ফোকাস করা উচিত? বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে অল্প কথায় ভিজুয়াল আইকন ও ডেটার সাহায্যে মূল যে মেসেজটি রয়েছে সেটা পরিষ্কারভাবে দেখানো। নাম্বার 17 যেটা রয়েছে অডাসিটি, এই অডাসিটি সফটওয়্যারে এক্সপোর্ট অপশনের কাছে দেখো এই ধরনের কোয়েশ্চেন আসবে না, এই কোয়েশ্চেনটা স্কিপ করতে পারো। ঠিক আছে, এত ডিটেলসে এত ডিপ ভাবে আসবে না, তবুও যদি পড়ে যেতে চাও তো পড়ে যেতে পারো। কোনো একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে এক্সপোর্ট অপশনের কাজ, এটা আমার মনে হয় না যে জিজ্ঞেস করবে। নাম্বার 18 যেটা রয়েছে সেই কোয়েশ্চেনে আসি, গুগল ফর্ম ব্যবহার করে কুইজ তৈরি করার পর একটি বড় সুবিধা কি পাওয়া যায়? এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে মার্কস বা গ্রেড গণনা করা যায়। ঠিক আছে, আচ্ছা, ওপেন সোর্স অথরিং টুল, ঠিক আছে, ওপেন সোর্স অথরিং টুলস বলতে কি বোঝায়? বি নাম্বার অফ অ্যান্সার সেটা যেগুলোর সোর্স কোড উন্মুক্ত এবং বিনামূল্যে ব্যবহারের পাশাপাশি কাস্টমাইজ করা যায়, যেমন ক্যানভা। ঠিক আছে, ক্যানভা একটা সফটওয়্যার, এমন একটা সফটওয়্যার যেটা ওপেন সোর্স, যেমন তুমি ফ্রিতে ক্যানভাটাকে ইউজ করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে ওপেন সোর্স প্ল্যাটফর্ম বলা হয় এটাকে। ঠিক আছে, যেমন আমাদের কি বলবো, বিভিন্ন ধরনের যেমন সফটওয়্যারগুলো হয় সেই সফটওয়্যারগুলো কিন্তু আমাদের ওপেন সোর্স সফটওয়্যার। আমি একটা উদাহরণ যদি দিই, যারা কোডিং রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত আছে, VS কোড বলে একটা সফটওয়্যার আছে, এটাও কিন্তু ওপেন সোর্স। ক্যানভা এই ধরনের যে সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারগুলো কিন্তু ওপেন সোর্স সফটওয়্যার। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 20 যেটা রয়েছে ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট বা গঠনমূলক মূল্যায়ন ই লার্নিং এ কখন করা হয়? সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে কোর্স চলার সময় নিয়মিতভাবে। ঠিক আছে, নাম্বার 21 যেটা রয়েছে LMS বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম কোর্স অ্যানালিটিক্স এর মাধ্যমে শিক্ষক কি জানতে পারে? বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে গিয়ে তোমাদের শিক্ষার্থী কোন ভিডিওটি কতক্ষণ দেখেছে এবং কতটা অ্যাক্টিভ ছিল সেটা কিন্তু দেখতে পারে। আচ্ছা, মোবাইল লার্নিং বা লার্নিং এর ক্ষেত্রে একটি সাধারণ সীমাবদ্ধতা কি? বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে স্ক্রিন সাইজ ছোট হওয়ায় দীর্ঘক্ষণ পড়া বা জটিল গ্রাফিক্স দেখা কষ্টকর। MOOC বা ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স এর ক্ষেত্রে ম্যাসিভ শব্দটি কি নির্দেশ করে? বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে একটি কোর্সে অগণিত বা হাজার হাজার শিক্ষার্থী একসাথে অংশগ্রহণ করার ক্ষমতা। নাম্বার 24 যেটা রয়েছে MOOC কোর্সের একটি বড় চ্যালেঞ্জ বা নেতিবাচক দিক কি? বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে কোর্স শেষ করার হার অত্যন্ত কম। ঠিক আছে, ই লার্নিং এ গেমিফিকেশন বলতে কি বোঝায়? বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে শেখার প্রক্রিয়া গেমের মতো উপাদান যুক্ত করে আগ্রহ বাড়ানো। ঠিক আছে, লেভেল ওয়াইজ যেটা হয়। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 26 OER এবং ই লার্নিং এর ভবিষ্যতে মাইক্রো লার্নিং কেন জনপ্রিয় হচ্ছে? এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে দীর্ঘ 1 ঘন্টা লেকচারের বদলে ছোট 3-5 মিনিটের ভিডিও বা কন্টেন্ট সহজে মনে রাখা যায় বলে। আচ্ছা, নেক্সট পরের যে প্রশ্ন রয়েছে আমাদের ই লার্নিং এ কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার এর একটি ব্যবহারিক উদাহরণ কোনটি নিচের মধ্যে থেকে? বি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে চ্যাটবট যেটা রয়েছে এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দেওয়া। নাম্বার 28 উইকি এডুকেটর মূলত কাদের জন্য তৈরি একটি প্ল্যাটফর্ম? শিক্ষাবিদ ও শিক্ষকদের জন্য যারা বিনামূল্যে শিক্ষামূলক কন্টেন্ট তৈরি ও শেয়ার করতে চান। আচ্ছা, সিসি বা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের ক্ষেত্রে শেয়ার অ্যালাইক শর্তের অর্থ কি? বি নাম্বার অ্যান্সার, আপনি যদি মূল কাজ পরিবর্তন করেন তবে নতুন কাজটিকেও হুবহু একই লাইসেন্সে ডিস্ট্রিবিউট করতে হবে।
নাম্বার 30 যেটা রয়েছে কোর্সেরা, এডেক্স এবং হচ্ছে অডাসিটি। ঠিক আছে, কোর্সেরা, এডেক্স এবং অডাসিটি এগুলো কিসের উদাহরণ? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে MWC প্ল্যাটফর্মে। ঠিক আছে, আচ্ছা 31 যেটা রয়েছে ই লার্নিং কন্টেন্ট তৈরিতে স্টোরি বোর্ডিং। ঠিক আছে, স্টোরি বোর্ডিং কেন করা হয়? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে মূলত কোর্স তৈরির আগে স্ক্রিনে কি টেক্সট, অডিও এবং ছবি থাকবে তার একটি ব্লু প্রিন্ট বা নকশা তৈরি করতে। নাম্বার 32 ওপেন এডুকেশনাল রিসোর্সেস এর ধারণার মূলে রয়েছে কোন বিশ্বাস? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে জ্ঞান হলো তার পাবলিক গুড। ঠিক আছে, জ্ঞান হলো একটি পাবলিক গুড এবং এর ওপর সবার অধিকার রয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা রয়েছে LMS বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এর ডিসকাশন ফোরাম থাকার প্রধান সুবিধা কি? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে এবং শিক্ষকের সাথে টপিক নিয়ে আলোচনা বা কোলাবোরেশন করতে পারে। নেক্সট 34 ই লার্নিং এ পার্সোনালাইজড লার্নিং কিভাবে সম্ভব হচ্ছে? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স এবং AI ব্যবহার করে প্রতিটি শিক্ষার্থীর শেখার গতি ও দুর্বলতা অনুযায়ী কন্টেন্ট প্রদান করে। নেক্সট 35 যেটা রয়েছে নিচের কোনটি একটি ওপেন সোর্স লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে মুডল। ঠিক আছে, MWDLE মুডল। 36 OER এর 5R ফ্রেমওয়ার্কের মধ্যে রিভাইজ বলতে কি বোঝায়? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে কন্টেন্টটিকে নিজের প্রয়োজন অনুযায়ী অনুবাদ বা আপডেট করা। নেক্সট ই লার্নিং এর ভবিষ্যৎ হিসেবে VR অথবা AR, ঠিক আছে, ভার্চুয়াল রিয়ালিটি অথবা অগমেন্টেড রিয়ালিটি এর ভূমিকা কি? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে শিক্ষার্থীর ইমার্সিভ বা বাস্তবসম্মত অভিজ্ঞতা দেওয়া। ঠিক আছে, নেক্সট গুগল ক্লাসরুমে স্ট্রিম পেজের মূল কাজ কি? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে শিক্ষক কর্তৃক ঘোষণা, আপডেট এবং ক্লাস লিঙ্ক শেয়ার করা, যেমন আমরা তোমাদের শেয়ার করে থাকি, তাই না? 39 নম্বর যে কোয়েশ্চেন রয়েছে কপিরাইট আইনের আওতায় ফেয়ার ইউজ বলতে কি বোঝায়? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে গবেষণা, শিক্ষা বা খবরের জন্য কপিরাইট যুক্ত কাজে সীমিত ব্যবহার। নেক্সট নাম্বার 40 আজকের ভিডিও লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে MWC এর ক্ষেত্রে পিয়ার রিভিউ অ্যাসেসমেন্ট পদ্ধতি কেন ব্যবহার করা হয়? এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে শিক্ষকের সময় বাঁচানোর জন্য এবং বিশাল সংখ্যক শিক্ষার্থীর খাতা দ্রুত মূল্যায়ন করার জন্য। ঠিক আছে, এই ছিল তোমাদের 40টা কোয়েশ্চেন। এর আগের ভিডিওতে আমি আরও 40টা কোয়েশ্চেন তোমাদের প্রোভাইড করেছিলাম। এই 80টা কোয়েশ্চেন খুব ভালো মতো একবার না, দুবার না, তিনবার না, বারবার করে পড়ে যাও, যাতে করে পরীক্ষার সময় যদি আসে তাহলে কিন্তু লিখে দিয়ে আসতে পারো। নিচে দেওয়া দুটো হেল্পলাইন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে পরবর্তী সেমিস্টারে অনলাইনে যুক্ত হতে চাইলে, আমাদের থেকে নোটসপত্র পারচেস করতে চাইলে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।